এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে উঠেছি কটার সময় বলো তো? 5:10 ঘুম ভেঙে গেছে। আজকে ঘুম ভেঙে দেখি কারেন্ট অফ। মানে তারও হয়তো 10 মিনিট আগে গেছে, 5টার সময় হয়তো গেছে। 5:10 ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। আর গরমে শুয়ে থাকা যায় না বাবা, যা গরম সকাল সকাল কি বলবো। তারপরে সব কাজ মিটিয়ে এই বসলাম। এই তো শুধু বিছানাটা তুলবো, বিছানাটা তুললেই হয়ে যাবে। চলো এখন রাখি, আবার পরে আসবো। হ্যাঁ, টাটা। এখন আজকে ছাদে জল দিতে এসে কলটা কিভাবে খুলে হাতে চলে এলো, তারপরে আর বন্ধ হচ্ছে না। আর ওই ইটটা একটু চাপা দিয়ে দিয়েছি, ভারীটা লাগলে তবু জলটা একটু কম পড়ছে। আর ইটটা সরিয়ে দিলে একদম পুরো একদম হদ করে যে জলটা পড়ে সেই জলটা পড়ে যাচ্ছে সব। আবার মিস্ত্রি ডাকতে হবে মনে হয়। দেখো না কত জল পড়ে যাচ্ছে, কি অবস্থা বলো তো। এই আড়া কাজের বাড়া হয়ে গেল। আজকেই আবার ট্যাঙ্কটা ভর্তি করলাম একটু আগে, অমন জানলে ভর্তি করতাম না। কত জল পড়ে যাচ্ছে, কি অবস্থা বলো তো। এখন মিস্ত্রিকে ফোন করলে কখন আসবে তার ঠিক নেই। চলো কিছু করার নেই, তবু জলটা একটু কম পড়ছে, চেষ্টা করলাম এরকম করে দেওয়ার। চলো আজ কি রান্না হবে বের করি, কি হবে দেখি, আবার কি আছে। আজকেও ওই ঝোল করব। আজকে আর কাঁচকলা নেই, তাই 2-3টে পটল ঝোলে দিয়ে দেব, ঝোল করব। আর ওই মাছ আছে, মাছের ডিম আছে। সকালটা এইভাবেই চালিয়ে নেব, আর রাত্রিরে ভাবছি ছোলা ডাল করে রেখে দেবো। চলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো। ঝোলের সবজিটা কেটে নিয়েছি সব রকম, আর একটু কুমড়ো ভাতে দেব, তাই জন্য কুমড়োটা কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজটা হচ্ছে এই মাছের ডিমে দেবো, আর টমেটো হচ্ছে ছোলার ডালে দেব, তাই কেটে নিয়েছি এটা। চলো করতে থাকি। ছোলার ডালটা আগে করে নিলাম, তারপরে ঝোলটা করব। ছোলার ডালে হলুদটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, ও থাকবে। ঝোলটা হয়ে গেল, এবার এটা নামিয়ে নেব। লাস্টে একটু গোলমরিচ দিয়ে দিলাম। পাবদা মাছ যা ফাটে না, একে চাপা দিয়ে না ভাজলে কপালে দুঃখ আছে। এদিকে ভাজছি একটু একটু করে, আর এদিকে ঝোলে দিয়ে দিচ্ছি। ঝোল না, ওই ঝাল করবো শুকনোর মতো। এইটা হয়ে গেলে ওই মাছের ডিমটা ভাজবো। মাছের ডিমটা তো একদম শক্ত হয়ে আছে, ডিপ ফ্রিজে ছিল তো, কখন বরফটা কাটবে তারপরে ভাজতে পারবো। মাছের ডিমটা ভাজছি, এটা হলে আমার রান্না হয়ে যাবে। চলো এটা করে নিই, তারপরে তোমাদের দেখাবো একবার ফাইনাল লুকটা, কি কি রান্না করলাম। চলো আজকে লাঞ্চ মেনুটা একবার দেখিয়ে দিই। এটা সব রকম সবজি দিয়ে একটা ঝোল আছে, আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, আর এটা হচ্ছে মাছের ডিম ভাজা, আর এটা রাত্রির জন্য ছোলার ডাল। এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। চলো আবার পরে আসবো। এই রান্না করে এসে বসলাম। আজকে যে সকাল থেকে কি প্রবলেম হচ্ছে কে জানে। প্রথমে তো ছাদে জল দিতে গেলাম, কলটা খারাপ হয়ে গেল। মিস্ত্রি ডাকা হয়েছে, এখনও আসেনি। সে জল তো পড়েই যাচ্ছে, কিছু করার নেই। সব বালতি ভর্তি করে নিয়েছি, যা যা ছিল নিচে সব ভর্তি করে নিয়েছি। এবার সকাল 6টা 6:30টার দিক করে আমি ভিডিও আপলোড করি, সে আজকে তো কিছুতেই আপলোড হচ্ছে না। আর 6:30টার মধ্যে আমার আপলোড হয়ে যায়। 6টা 10-15 আপলোড করতে দিলাম, আর 6:30টার মধ্যে আপলোড হয়ে যায়। আজকে কিছুতেই হচ্ছে না। তারপরে রান্নাবান্না করে, মানে 2-3বার করেছি সকালের দিকে, কিছুতেই আপলোড হয়নি। তারপরে আবার রান্নাবান্না করে এই 8টা 45 বাজে, এখন আবার একবার ট্রাই করলাম, এখন হলো আবার আপলোডটা। কি প্রবলেম হচ্ছে সকাল থেকে আজকে, যেন এটা প্রবলেম ওটা প্রবলেম, যেন প্রবলেমের আর শেষ নেই।
চলো এবারে রান্না হয়ে গেছে, এবার স্নান করতে হবে, আবার পরে আসবো তোমাদের কাছে। এই স্নান করে কাজ মিটিয়ে এসে বসেছিলাম এতক্ষণ পাখার নিচে। এবার এই একটু আঙুর ধুয়ে নিয়ে এলাম, এই আঙুরগুলো এবার একটু বসে বসে খাবো আর গান শুনবো, ফোন ঘাঁটবো। চলো আবার পরে আসবো তোমাদের কাছে। এই আঙুরগুলো খুব মিষ্টি, আগের বারে যেটা এনেছিল একদম টক টক টক, একদম মানে টকে পোড়া যাকে বলে। এবারে যেগুলো এনেছে খুব মিষ্টি, ভালো লাগছে। আগের বারেগুলো একদম খাওয়া যাচ্ছিল না, নষ্ট করা তো যাবে না, খেয়ে শেষ করতেই হলো। আজকেও ওই টিফিনে ছাতু, কলা, শশা এগুলো খেয়ে নিয়েছি আর কি। আরে এখন এই আঙুর নিয়ে বসলাম, আর পিছনে এই জানলাটা দিয়ে দিয়েছি, তাই এই দিকটা অন্ধকার লাগছে। আর এই দিকের পাশে একটা জানলা খোলা আছে, এটাও দিয়ে দেবো একটু পরে। এই সকাল থেকে জানলাগুলো দিয়ে দিলে ঘরটা ঠান্ডা ঠান্ডা হয় তবুও, আর বেলার দিক করে দিলে ঘরে সব রোদরা আগে ঢুকেই যায়, তার উপর দিয়ে কোনো লাভ নেই। তাই এই জানলা ভিডিওটা করে জানলাটা দিয়ে দেবো, অন্ধকার করে রেখে দেবো ঘরটা। চলো, তোমাদেরকে বললাম না উপরে ছাদে কলটা খারাপ হয়ে গেছে। ছেলেটাকে সেই কোন 6:30 থেকে ফোন করা হচ্ছে, যাচ্ছি যাব করে করে এখন 9:45 বেজে গেল, এখনো পর্যন্ত এলো না। মানে উপরে জল পড়েই যাচ্ছে, যতটুকু ভরার ভরে নিয়েছি, বাকি তো একটু হলেও আছে, সেই জলটাও পড়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আসার কোনো পাত্তা নেই। আর ওই ছাদের কলটা তো ওইরকম হলো, ওইটার জন্যই মেনলি আসছে। আর নিচে কটা কল যদি দেখে রেখেছি, ওগুলো একটু চেঞ্জ করে দেবে, একটু প্রবলেম আছে সেই কলগুলো, ওই জন্যই আর কি বলছি। এখনো পর্যন্ত এলো না, কখন আসবে তার ঠিক নেই। এদের কোনো দায়িত্ব নেই, জলের ব্যাপার, একটা জল নষ্ট হওয়া মানে কতটা খারাপ বলো তো। ফোন করা হচ্ছে, এসে তো করে দিয়ে কাজটা করে দিয়ে চলে যাবি, পরে অন্য কাজ কর না তুই। এখানে তো জলটা পড়েই যাচ্ছে কন্টিনিউ, বন্ধ করার কোনো উপায় নেই, দায়িত্ববোধ বলে কিছু নেই। এই তো দেখতেই পাচ্ছ দুজন মিস্ত্রি এসেছে, কলের মিস্ত্রি। এই বাথরুমে একটা দুটো কল একটু সারিয়ে দেবে, আর এই ছাদে বাবা যা রোদ, এই কলটা সারিয়ে দিয়ে গেল। এই মিস্ত্রি এসে সব ঠিক করে দিয়ে গেল। এখন কটা বাজে? এখন 11:20 বাজে। আবার জলটা ট্যাঙ্কে ভর্তি করছি, চালিয়ে দিলাম, বসে আছি, জলটা পড়লে বন্ধ করব বলে। এই এতক্ষণ বসেছিলাম, এবারে ভাত বাড়বো, এবার খেয়ে নেব। 1টা বাজে, চলো এবার খেয়ে আসি। এই লাঞ্চ করে রুমে এলাম, চলো এবার দেখি ঘুমাবো না বসবো না ফোন ঘাঁটবো। ইচ্ছা তো নেই ঘুমানোর, কি হয় দেখি। চলো, হ্যাঁ আবার পরে আসবো। এখন এই 2:20 মতো বাজে, আবার ওই ঘরে শুয়ে পড়েছিলাম, আবার একটু এই ঘরে এসে বসলাম, মানে একটু ওঠা বসা শোয়া এগুলো করছি যাতে ঘুমটা না আসে আমার। আজকে যেন অন্যান্য দিনের তুলনায় আজকে একটু গরমটা যেন কম লাগছে আমার, জানি না। আজ তো কত দেখলাম 42 না 43 ডিগ্রি, কি জানি, হতেও পারে একটু কম অন্যান্য দিনের তুলনায়। এখন আর বেশি ফোন ঘাঁটতেও ভালো লাগে না, এমনি ফোনে গান চালিয়ে দিয়ে পাশে রেখে মানে শুনি, তাই জন্য আরও বেশি করে ঘুমটা এসে যায় আমার। বেশি আর কি দেখবো, সব একঘেয়ে লাগে, আর ভালো লাগে না। ইউটিউবেও আর বেশি ঘাঁটতে ইচ্ছা করে না, ফেসবুকও আর বেশি ঘাঁটতে ইচ্ছা করে না, এই তো। তাই জন্য এমনি আগেকার দিনের গানগুলো বেশ ভালো লাগে, সেগুলো চালিয়ে দিয়ে শুয়ে থাকি, তো ওই জন্য আরও বেশি করে ঘুম এসে যায়। একবার যদি দুপুরবেলা ঘুমিয়ে পড়ি না, রাত্রিরে ঘুম আসতে এত লেট হয়ে যায়, মানে তখন আরও বিরক্ত লাগে। তাই জন্য এখন চেষ্টা করি
না ঘুমোনো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5:30। এই সব রান্নাঘরের কাজ মিটিয়ে আসলাম, রুটি করা, চা করা, তারপরে জামা কাপড় তুলে ভাঁজ করলাম। এই এসে এই বসলাম একটু। আজকে দুপুরবেলা একটু ঘুমোনো হয়েই গেল। শুয়ে শুয়ে এই তো গান বললাম না, গান শুনছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি, তবে অল্প। ও একদিন হয়ে যায়, কিছু করার নেই। চলো বসি এখন একটু, আবার পরে আসবো তোমাদের কাছে। আজকে সত্যি গরমটা অনেকটাই কম। আমি না রে রান্নাঘরে রুটি করার সময় না এত ঘেমে যাই, আজকে একটুও ঘাম দেয়নি। মানে গরমটা আজকে অনেকটাই কম। এই দুদিন যা গরম লাগছিল মানে বলার মতো নয়, আজকে অনেক কম লাগছে। একটু কমে যাওয়াই ভালো। শুধু আমাদের কষ্ট, যারা বাইরে কাজ করছে তাদের কত কষ্ট বলো তো। এই বসে আছি, এবার খাবার গরম করব। খাবার গরম করে এবার ডিনারটা করে নেব। চলো ডিনারটা রেডি করি, খেয়ে আবার আসবো। ছোলার ডালটা একটু গরম করে নিচ্ছি। আজকে রাত্রিরে আর দুধ কেউ খাবে না বলছে, যেহেতু ছোলার ডাল হয়েছে। শুধু ছোলার ডাল আর রুটি আজকে আর দুধ খাবে না, তাই গরম করছি না, ফ্রিজেই আছে। এই ডিনার করে রুমে এলাম। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখো, আশা করি ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক জল খাও। আমিও খাচ্ছি জল অনেক অনেক, পারছি না খেতে, তবু খেতে হচ্ছে, ভালো লাগছে না। আর মানে ফ্রিজের জল খেয়ে খেয়ে মনে হয় গলাটা মনে হয় যাবে এবার। কিছু করার নেই, মিশিয়ে মিশিয়ে খাচ্ছি তবু। চলো আজকের মতো টাটা। হ্যাঁ, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো।